আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ব্যবসার ক্ষেত্রে তেমন ভালো না থাকলেও একাংশ বিএসএফ এর মদতে চোরাই কারবারির নিত্যদিন বাংলাদেশের সাথে অবৈধ পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে। এমনই একটি ঘটনা উঠে আসলো কমলাসাগর মিয়াপাড়া ৪৯ বাহিনীর বিএসএফ এর সেক্টর অফিসার ফুলন উপাধিয়ার বিরুদ্ধে। মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের একাংশ বিএসএফ এর কাছ থেকে জানা যায় ৪৯ বাহিনী সেক্টর অফিসার ওই এলাকার পাচারকারীদের সাথে তার দহরম মহরম সম্পর্ক রয়েছে। নিত্যদিন সন্ধ্যাবেলা হতেই লক্ষ লক্ষ টাকার অবৈধ জিনিস ওই পারে পার হচ্ছে একমাত্র তার মদতে বলে অভিযোগ। এদিকে এলাকার জনগণের কাছ থেকে জানা যায় সেই সেক্টর অফিসার পাচারকারীদের সাথে ভালো সম্পর্ক থাকলেও এলাকার জনগণের সাথে সর্বদাই খারাপ আচরণ করে যাচ্ছে। অভিযোগ, সীমান্তের ওই পারে যারা ভারতীয় নাগরিক রয়েছে এরা সঠিক সময় এই পারে আসতে পারছে না, আর যদিও এপারে আসে ওই পারে যাওয়ার সময় হয়রানির শিকার হতে হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মহিলারা যখন ঘর থেকে বের হয় রাত্রের অন্ধকারে ওই সময় বাড়ির পাশে সেই লুকিয়ে থাকে, যার পরিপ্রেক্ষিতে প্রাকৃতিক কাজ করতেও মহিলাদের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এদিকে আরও অভিযোগ, গত ২ মাস পূর্বে সেই সেক্টর অফিসার মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে আসার পর থেকেই এলাকার পরিবেশ দিনের পর দিন সীমান্ত এলাকার মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। জনগণ অবাধে চলাফেরা করতে পারছে না, দিনের বেলাও একমাত্র তার যন্ত্রণায়। অথচ অন্যান্য বিএসএফ নিয়ম অনুযায়ী যা করার তা করে সীমান্ত এলাকার জনগণকে সুযোগ দিলেও একমাত্র ব্যতিক্রম সেই সেক্টর অফিসার। আরও অভিযোগ, মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের বিএসএফ এর কাছ থেকে জানা যায় নিত্যদিন লক্ষ লক্ষ টাকার দামি দামি শাড়ি, মোবাইলের ডিসপ্লে, শুকনো গাঁজা, ফেন্সিডিল সহ বিভিন্ন অবৈধ জিনিস ওই পারে পার হচ্ছে একমাত্র তার মদতে, যার পরিপ্রেক্ষিতে দিনের পর দিন এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এদিকে এলাকার জনগণের কাছ থেকে জানা যায় তার বিরুদ্ধে ইতিমধ্যে গোকুলনগর হেডকোয়ার্টারে অভিযোগ জানানো হয়েছে। বর্তমান সময়কালে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তেমন একটা ভালো নয়, তারপরেও কি করে নিত্যদিন অবৈধ পাচার বাণিজ্যের ক্ষেত্রে পাচারকারীদের সরাসরি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, যার পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকায় ইদানিং কালে ওই পার থেকে বাংলাদেশে কিংবা রোহিঙ্গাদের আনাগোনা বেশি লক্ষ্য করা যাচ্ছে। যদিও ইতিমধ্যে কয়েকজন রোহিঙ্গা কিংবা বাংলাদেশি মধুপুর থানার পুলিশের হাতে ধরাও পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে।